জীবনে আগত প্রত্যেকটি সমস্যার কিন্তু সমাধান রয়েছে। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের তরুণের একটা সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। তরুণ শহরে বসবাসকারী এক ধনী ব্যবসায়ী তিমির বাবুর একমাত্র আদরের ছেলে। তরুণ সবেমাত্র নিজের পড়াশোনা শেষ করেছে, বছর খানেক হলো। বর্তমানে সে নিজের বাবার বিশাল বড় ব্যবসা দেখাশোনার কাজটাই কখনো সখনো করে। বড়লোক বাবার ছেলে হওয়ার সুবাদে কিছুটা বড়লোকই চালচলন কিন্তু তরুণের মধ্যে লক্ষ্য করা যায় সময় বিশেষে। কিন্তু তরুণের বাবা তিমির বাবু বড্ড ভালো মানুষ, যাকে বলা যায় একদম মাটির মানুষ। বিশাল বড় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও ওনার কিন্তু বিন্দুমাত্র অহংকার লক্ষ্য করা যায় না। ছেলেকেও তিনি সেই রকম শিক্ষা দীক্ষা দিয়েই ছোট থেকে অবশ্য বড় করে তুলেছিলেন। কিন্তু ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে, বা বলা চলে কিছু উল্টোপাল্টা বন্ধুবান্ধবদের সাথে মেশার জন্য তরুণ পুরোপুরি না হলেও কিছুটা হলেও বকাটে প্রকৃতির হয়ে গেছে। ধনী বাবার ছেলে হওয়ার জন্য সম্পূর্ণভাবে অহংকার বোধ তরুণের মধ্যে এখনো পর্যন্ত না আসতে পারলেও কিছুটা অহংকার তার মধ্যে লক্ষ্য করা যায় কিছু কিছু সময় বিশেষে। তরুণের জন্য কোনো কিছুরই অভাব ছিল না। বাড়িতে দুইখানা দামি গাড়ি, অঢেল সম্পত্তি, বাড়িতে চাকর বাকর সব কিছুই বিদ্যমান ছিল। যখন যেটা মনে হতো তখন সেই গাড়িটা নিয়ে সে ঘুরতে বেরিয়ে যেত বা কাজের সূত্রে বের হতো। একদিন হঠাৎই তরুণের ইচ্ছা হলো সে একা একা একটু দূরে কোথাও ঘুরতে যাবে গাড়িতে করে। ফলে তিমির বাবুর কাছ থেকে অনুমতি নিয়ে আর দেরি না করে অরুণ সকাল সকাল বেরিয়ে পড়ল কোনো লং ড্রাইভে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে বেশ অনেকটা পথ অতিক্রম করে আপন মনে গাড়ি চালিয়ে রাস্তার চারিপাশের মনোরম পরিবেশ, সুন্দর প্রকৃতি, এই সমস্ত কিছু উপভোগ করতে করতে তরুণ খুবই আনন্দিত বোধ করছিল। তরুণ সেদিন বাড়ির সব থেকে দামি 4 চাকা গাড়িটা নিয়ে বেরিয়েছিল। যেহেতু সে গাড়ি নিজেই চালাতে পারে, সেহেতু সেসব দিক থেকে তার কোনো সমস্যাই হয়নি। এভাবেই আনন্দ সহকারে গাড়ি নিয়ে পথ অতিক্রম করে যেতে যেতে বেশ দুপুর গড়িয়ে বিকেল হয়ে পড়ল এবং তরুণ একটি গ্রাম্য এলাকায় প্রবেশ করে ফেলল নিজের গাড়ি নিয়ে। তারপর গ্রামের মেঠো পথ দিয়ে ধীরে ধীরে গাড়ি চালিয়ে যেতে যেতে এবং গ্রামের চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তরুণের চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছিল। হঠাৎই সে গ্রাম্য এলাকা পেরিয়ে একটু জঙ্গলের দিকে গাড়ি নিয়ে প্রবেশ করল এবং জঙ্গলের পথ যেহেতু খুবই খারাপ এবং এবড়োখেবড়ো প্রকৃতির ছিল, সেহেতু দুর্ভাগ্যবশত সেই জঙ্গলের পথ পেরোতে গিয়ে হঠাৎই তরুণের গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেল। তরুণ বিকট একটা শব্দ শুনে তাড়াতাড়ি করে গাড়ি থামিয়ে দিয়ে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলো এবং সে এসে দেখল তার গাড়ির পিছনের দিকের একটি চাকা পাংচার হয়ে গেছে। এতক্ষণ যতটা আনন্দের সঙ্গে সে ছিল তার থেকে দ্বিগুণ সে চিন্তায় পড়ে গেল যে এখন এই জঙ্গলের মধ্যে গাড়ি নিয়ে সে কি করবে এটা ভেবে। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর এবং আশেপাশে কোনো লোকজন না দেখতে পাওয়ায় তরুণ নিজের গাড়ির ভিতরে থাকা কিছু যন্ত্রপাতি নিয়ে আসলো কোনো ক্রমে গাড়িটাকে ঠিক করতে পারবে কিনা সেটা দেখার জন্য। যথারীতি যন্ত্রপাতি নিয়ে এসে সেগুলোর প্রয়োগ করে তরুণ পাংচার হয়ে যাওয়া চাকাটা খুলে ফেলল। এরপর গাড়ির চাকা থেকে খোলা সেই স্ক্রুগুলোকে পাশে এক জায়গায় রেখে তরুণ অন্য একটি চাকা গাড়িতে লাগাতেই যাবে, এমন সময় তার হাত ফসকে স্ক্রুগুলো ঠিক পাশেই অবস্থিত একটি পুকুরের জলের মধ্যে পড়ে যায়। সেই পুকুরের অথই জলের মধ্যে থেকে ছোট ছোট 4টি স্ক্রু খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। কাজে স্ক্রুগুলো পড়ে যাওয়ার পর তরুণ মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ল এবং আকাশ পানে তাকিয়ে ঈশ্বরকে দোষারোপ করতে লাগলো। কারণ সেই মুহূর্তে সেখানে কেউ ছিল না তরুণকে সাহায্য করার মতো। জনবসতিহীন জঙ্গলের মধ্যে কাউকে দেখতে না পেয়ে তরুণ আকাশ পানে চেয়ে ঈশ্বরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে প্রভু, কতটাই না আনন্দ করে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর তুমি আমার সাথে এরকম করলে। প্রথমে যে বিপদটা দিলে, গাড়ি পাংচার হয়ে যাওয়া অচেনা অজানা জায়গার মধ্যে এসে, সেটাকে কিছু কম ছিল যে তুমি তার উপরে আরও একটি বিপদ চাপিয়ে দিলে স্ক্রুগুলোকে হারিয়ে যেতে দিয়ে। এখন আমি কি করি বলো তো? আমি যে বড্ড সমস্যায় পড়ে গেলাম।
তুমি যে আমাকে বড্ড সমস্যায় ফেলে দিলে প্রভু। ঠিক সেই মুহূর্তে সেই পথ দিয়ে একজন রাখাল তার গরুর পাল নিয়ে গ্রামে ফিরছিল। তরুণকে জঙ্গলের মধ্যিখানে ওইভাবে গাড়ি নিয়ে আটকে থাকতে দেখে রাখালটি তরুণের দিকে এগিয়ে আসলো। তরুণ সেই মুহূর্তে হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে ব্যস্ত। রাখালটি তরুণের কাছে এগিয়ে এসে তাকে উদ্দেশ্য করে বলল, দাদা, আপনি কি কোনো বিপদের মধ্যে পড়েছেন? প্রথম অবস্থায় তরুণ রাখালটির কথার উত্তরে কিছুই বলল না। প্রথমবার কথার কোনো উত্তর না পেয়ে রাখালটি আবার তরুণকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, দাদা, আপনি কি গাড়ি সংক্রান্ত কোনো বিপদে পড়েছেন? তাহলে বলতে পারেন আমাকে। এইবারে তরুণ সেই রাখালটিকে উত্তর দিয়ে বলল, হ্যাঁ, আমি বিপদে পড়েছি, কিন্তু তুমি কি করবে শুনে? এইসব বোঝা তোমার সাধ্যের বাইরে। তখন রাখালটি আবারও তরুণকে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা হয়েছে আমাকে বলুন, যদি কিছু করতে পারি উপকার। তরুণ তখন সেই রাখালটাকে প্রথম থেকে ঘটা সমস্ত ঘটনাটা বিস্তারিতভাবে জানালো। তরুণ বলল, প্রথমে এই জঙ্গলে প্রবেশ করে তার গাড়ির চাকাটা পাংচার হয়ে যায় এবং পরবর্তীতে যখন যন্ত্রপাতি নিয়ে চাকাটা খোলার ব্যবস্থা করছিল তখন চাকার মধ্যে থাকা ছোট ছোট 4টি স্ক্রু হাত ফসকে পুকুরের জলের মধ্যে তলিয়ে যায়। তখন রাখালটিও একটু চিন্তায় পড়ে গেল। তরুণের সমস্যা শুনে বেশ চিন্তায় মগ্ন হয়ে রাখালটি তরুণকে বলল, কিন্তু আপনি তো আশেপাশে কোনো মেকানিক পাবেন না। আমাদের গ্রামে দূর দূরান্ত পর্যন্ত কোনো মেকানিকের হদিশ পাওয়া যায় না। একথা বলার পর রাখালটি আবারও বলে উঠল, আপনি বরং একটা কাজ করুন, আপনার গাড়ির যে আরও বাকি 3টে চাকায় 4টি করে স্ক্রু লাগানো আছে, আপনি সেই বাকি 3টে চাকার থেকে একটি একটি করে স্ক্রু প্রত্যেকটি চাকার থেকে খুলে নিন। তাহলে আপনার কাছে মোট 3টে স্ক্রু হয়ে যাবে এবং সেই 3টে স্ক্রু আপনি আপনার গাড়ির পাংচার হয়ে যাওয়া চাকাটির জায়গায় ভালো চাকাটির মধ্যে লাগিয়ে দিন। তাহলেই আপনি ঠিকঠাক মতো অন্তত গাড়ি চালিয়ে কোনো মেকানিকের কাছে পৌঁছাতে পারবেন। এই বুদ্ধিটা শুনে তরুণ খুবই আনন্দিত হয়ে গেল এবং সেই রাখালের কথা শুনে তৎক্ষণাৎ সেটাই করল যেটা রাখাল তরুণকে বুদ্ধি দিল। গ্রামের একজন সাধারণ রাখাল হয়েও তার বুদ্ধি তরুণের বুদ্ধির তুলনায় বেশ প্রখর। এতে তরুণ অবশ্য কিছুটা লজ্জিত হলো এবং সে হাত জোর করে সেই রাখালটিকে ধন্যবাদ জানিয়ে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। এবং তরুণ সেদিন সেই রাখালের কাছ থেকে এই শিক্ষাটা পেল যে সবসময় সমস্যায় পড়লে কখনোই ভেঙে পড়তে নেই বা সব ক্ষেত্রে ঈশ্বরকে দোষারোপ করাটা কখনোই শোভনীয় নয়। কখনো কখনো সমস্যায় পড়লে সমস্যা থেকে বেরিয়ে আসার সমাধানের পথটাকে খুঁজে বার করতে হয়, সমস্যাটাকে নিয়ে বেশি না ভেবে। বন্ধুরা, জীবনে আগত সব সমস্যার সমাধান করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনে সমস্যা আসবেই, কিন্তু সেই সমস্যা নিয়ে বেশি ভাবার পরিবর্তে সমস্যার থেকে বেরিয়ে আসার সমাধানটিকে নিয়ে বেশি ভাবা উচিত। দ্বিতীয়ত, জীবনে কাউকেই কখনো ছোট বলে মনে করা উচিত নয়। প্রত্যেকের নিজস্ব কিছু গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকেই নিজস্ব বৈশিষ্ট্যে বিশিষ্ট। তৃতীয়ত, নিজের থেকে কম যোগ্যতা সম্পন্ন কাউকেই কখনো বেকার বলে মনে করা উচিত নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।